আচ্ছা, ক্লাস 10 এর পেজ নাম্বার 161, পেজ 161, ক্লাস 10। এখানকার আমি আজকে 5 দাগের যে অঙ্কগুলো আছে, সরি 5 না 6, এগুলো অঙ্ক করাবো। তো 6 এর 1 নম্বরটা, 6 এর 1 নম্বর অঙ্কটা করবো। এখান থেকে করি 6 এর 1। আচ্ছা, আগে এদিকে করি আমি, তারপরে এদিকে করব। 6 এর 1 নম্বরটা, অঙ্কটা একটু বড় হবে এগুলো। তো ফার্স্টে এখানে যেটা দেওয়া আছে, a এর ভ্যালু আছে, b এর ভ্যালু আছে। a এর ভ্যালু কত আছে? a এর ভ্যালু দেওয়া আছে √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1। আর b এর ভ্যালু কত আছে? b = √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1। ওকে, তো এখান থেকে এই দুইটা মান দিয়ে আমাদের যে 1 নম্বর অঙ্কটা আছে, কোশ্চেন নাম্বার 1 6 এর 6 এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে? a² + ab + b² ডিভাইডেড বাই a² - ab + b², এটার ভ্যালু কত? তো আমরা যখন অঙ্কটা করব, কি কি মান প্রয়োজন হবে আমাদের, এটা আগে মাথায় নিয়ে আসতে হবে। মান দরকার হবে কার কার? যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলি, a² + b² ফর্মুলায় ফেলবো। আমরা a² + b² ফর্মুলা জানি। a² + b² ফর্মুলা হচ্ছে a + b² - 2ab, অথবা আরেকটা ফর্মুলা আছে a - b² + 2ab। তাহলে আমার মান দরকার হবে কার? ab এর মান, a + b এর মান বা a - b এর মান। ab এর মান এখানেও আছে, তাহলে ab এর মান দরকার হবে, আর a + b বা a - b যে কোনো একটা করলে হয়ে যাবে। a + b ও করতে পারি, a - b ও করতে পারি। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা আচ্ছা a + b এর মানটাই বের করে নিই। a + b, a এর মান এত, b এর মান এত, তাহলে অতএব a + b = আচ্ছা a এর মানটা দেখ, এখানে কি করলাম, a আর b যোগ করেছি, তাই না? a আর b যোগ করেছি, ঠিক সেরকম a এর মান b এর মান এদিকে যোগ করব রাইট সাইডে। তাহলে √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। ওকে, সো যদি আমরা লসাগু করি, এই √5 - 1 √5 + 1, এই দুটো লসাগু করলে কত হবে? √5 - 1 ইন্টু √5 + 1, এটা আমরা জানি। তো √5 - 1 কে এই √5 - 1 কে এই আচ্ছা √5 - 1 √5 - 1 মনে কর কেটে গেল, ভাগ করছি, এই দুইটাকে ভাগ করব √5 - 1 দিয়ে, এটা কেটে গেল, থাকলো এটা এই √5 + 1, আর উপরে আছে √5 + 1, তাহলে সেম সংখ্যা, তাহলে হোল স্কয়ার করে দিলাম √5 + 1, এরপর হোল স্কয়ার, প্লাস আছে প্লাস দেব, এই √5 + 1 √5 + 1 কেটে যাবে, ভাগ করে দিয়েছি, তো এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে এটা কেটে গেল, থাকলো √5 - 1, এই √5 - 1 √5 - 1 হোল স্কয়ার করে দে, ঠিক আছে? এবার এখানে ফর্মুলায় ফেলে করা যায় বা ফর্মুলা দুই ভাবে করা যায়। আমি এটা নিয়ে বলে দিই সিম্পল, যেটা এটাকে যদি সেপারেট করি a + b হোল স্কয়ার, এই √5টাকে a ধরবো, 1টাকে b ধরবো, তাহলে a + b হোল স্কয়ার ফর্মুলা কি? a² + 2ab + b², যেখানে যেখানে a বলবো সেখানে সেখানে √5 আসবে, যেখানে যেখানে b বলবো সেখানে সেখানে 1 আসবে। ওকে, এখানে প্লাস আছে, প্লাস। আচ্ছা, এটা এই পার্টটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম। এবার এই পার্টটা, এটাও দেখ, এটাও একটা ফর্মুলা, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ফর্মুলা সেম এটাই, a² - 2ab + b², এখানে প্লাস থাকলে এখানে প্লাস হয়, আর মাইনাস থাকলে এখানে শুধু মাইনাস হবে, তাহলে a², a মানে √5 - 2ab + b²। ওকে, b মানে এখানে 1। আচ্ছা, নিচে কিন্তু a - b * a + b, a - b * a + b, ফর্মুলা হচ্ছে a² - b², a মানে √5 এরপর স্কয়ার, b মানে 1 এরপর স্কয়ার।
তাহলে √5 কে যদি দুইবার গুণ করি √5 হোল স্কয়ার মানে √5 * √5 দ্যাট মিন্স 5। আমরা শিখেছি যে √5 * √5 মানে কি √5 * 5 দুটো 5 এর পরিবর্তে একটা 5 বের হবে, তাই না? বর্গমূল যখনই করব আমরা এই চিহ্নটা মানে বর্গমূল চিহ্ন, যখন 5 * 5 থাকবে একটা 5 বের হবে। তাই হোক, তো 5 √5 স্কয়ার মানে 5 প্লাস 2 একে 2 আর এখানে √5 থাকবে প্লাস 1 একে 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার এখানে √5 হোল স্কয়ার মানে হচ্ছে 5 মাইনাস 2 একে 2 √5 2√5 প্লাস 1 1 যা 1 আর নিচে √5 দুইবার গুণ করলে 5 1 1 যা 1। তুই তোর কাজ কর। তাহলে 5 প্লাস 2√5 প্লাস 1 প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 2√5 প্লাস প্লাসে প্লাস 1 ডিভাইডেড বাই 5 থেকে 1 মাইনাস করলে 4। তাহলে উপরে হবে প্লাস 2√5 মাইনাস 2√5 কেটে দিলাম। তাহলে উপরে আমি ক্যালকুলেশন যদি করি 5 আর 1 6 6 আর 5 11 11 আর 1 অ্যাড করলে হবে 12 12 বাই 4 4 3 যা 12। তাহলে আমাদের এখানে a প্লাস b এর মান হয়ে গেল 3। এখন মান বের করব কার? এখন মান বের করব আমি a b, কারণ অঙ্কটা আমি দেখলাম যে a b এর মান লাগবে আমাদের, a b এর মান প্রয়োজন আছে, a প্লাস b এর মান প্রয়োজন আছে। তাহলে a b এর মানটা বের করি এবার। তাহলে আগে এই পার্টটা করবি তারপরে এইদিকে বড় অঙ্কগুলো আমি ওইদিকে আগে করব তারপরে এদিকে। আচ্ছা, নেক্সট হচ্ছে a b। দেখ a b দ্যাট মিন্স a ইনটু b, a এর মান b এর মান তাহলে গুণ করে দেব এদিকে। a এর মান হচ্ছে কত √5 প্লাস √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইনটু b, b এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এগুলো ব্র্যাকেটে নিয়ে নিই। তাহলে √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে গেল, √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে গেল মানে 1। তাহলে a b এর মান পেয়ে গেলাম 1। a b এর মান যখনই 1 পেয়ে গেলাম তখনই কি হবে, এবার অঙ্কটা করব। এখন মান বের করতে বলেছে কার? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার কে পাশাপাশি রাখলাম, প্লাস ab টাকে এদিকে রেখে দিলাম। এখানেও তাই, a স্কয়ার প্লাস b স্কয়ার কে সামনে রাখলাম, মানে কাছাকাছি রাখলাম, আর ab টাকে এদিকে রেখে দিলাম। তাহলে এটা একটা ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা ফর্মুলা। ফর্মুলাটা কি? আমি বললাম যে ফর্মুলা দুটো আছে, যেহেতু আমি প্লাসের মান বের করেছি ওই জন্য নিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে a, b মানে b, তাহলে 2ab দুইয়ে b লিখে দিলাম। আর এই প্লাস ab টা কিন্তু বসবে। আবার নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই মাইনাস ab টা আবার এদিকে বসে যাবে। এবার ভ্যালু পুট কর a প্লাস b, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 3, এরপর স্কয়ার মাইনাস 2ab, ab এর ভ্যালু এখানে পেয়েছি 1 প্লাস ab, ab এর ভ্যালু 1, আবার a প্লাস b, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 3, এরপর হোল স্কয়ার নেক্সট মাইনাস 2ab, ab এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ab, ab এর ভ্যালু হচ্ছে 1। 3 3 এর স্কয়ার মানে 3 3 9 মাইনাস 2 1 কে 2 প্লাস 1 3 3 হবে আবার 9 2 1 কে 2 মাইনাস 1। আচ্ছা, নিচে লিখতে হবে, আমার জায়গা নেই, আমি এখানে করে দিচ্ছি। 9 আর 1 যোগ করলে হবে 10, 10 বিয়োগ 2, যোগগুলো যোগ করে নিচ্ছি আগে। 9 এখানে যোগ আছে প্লাস আছে, 2 আর 2 আর 1 দুটো মাইনাস, তাহলে 2 আর 1 আমি মাইনাস, যেহেতু দুটাই মাইনাস তাহলে 2 আর 1 অ্যাড করলে হবে 3। এবার 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8, 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6,
তাহলে এটা আবার কাটি যদি 2 4 8 2 3 6 কাটাকুটি করে দিলাম 4/3। তাহলে এটা হয়ে গেল আমাদের কত 4/3। এটাকে আবার এসে নিয়ে যা ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে 3 3 4 কে যদি 3 দিয়ে ভাগ করিস কত হবে 3 1 কে 3 থাকবে 1 হ্যাঁ 1 পূর্ণ 1 এর 3 তাহলে অ্যানসার 4/3 দিলেও রাইট আর 1 পূর্ণ 1 এর 3 দিলেও রাইট ঠিক আছে। আর এটা হয়ে গেল আমাদের অ্যানসার। এখানে একটা জিনিস মনে রাখবে এগুলো কিন্তু এই যে সমান চিহ্ন দিয়ে এদিকে লিখেছি আমি এগুলো সব নিচে নিচে লিখেছি ঠিক আছে। ওকে নাম্বার 161 এরই ক্লাস 10 এর 6 এর 1 নম্বরটা করে দিলাম। এবার 2 নম্বরটা 6 এর 1 আর 2 নম্বরটা যখন করব আমি তখন কিন্তু আমার এই মানটার a এর মান দেওয়া আছে b এর মান দেওয়া আছে এই মানটা লাগবেই আমার মানে a প্লাস a প্লাস b এর মান কত 3 যে পেয়েছি এটা লাগবেই এটা আমাদের প্রয়োজন হবেই 2 নম্বরটা করার জন্য। আর তার সঙ্গে আর কি দরকার হবে কারণ এখানে বলেছে a মাইনাস b হোল কিউব বাই a প্লাস b হোল কিউব তাহলে a প্লাস b এর মানটার প্রয়োজন হবে এবং a মাইনাস b এর মানটারও প্রয়োজন হবে। তাহলে a প্লাস b এর মান তো পেয়ে গেছি আমরা সেম ভাবে a মাইনাস b এর মান বের করি। আর বাকি আবার এখানে a b এর মান প্রয়োজন নেই এই 2 নম্বরটাতে। তাহলে আমি এবার a প্লাস b এর মান তো অলরেডি আমরা পেয়ে গেছি এবার a মাইনাস b এর মান বের করব। a মাইনাস b এর মানটা বের করে দিচ্ছি ওই রকমই হবে সেম শুধু a মাইনাস b ইকুয়াল টু অতএব a মাইনাস b। আচ্ছা a এর মান b এর মান এখানে মাইনাস করব √5 প্লাস 1 a এর মান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এখানে মাইনাস এখানে যেমন প্লাস ছিল এখানে যেমন মাইনাস আছে তো মাইনাস দিব b এর মান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 ওকে। তো আবার ওই নিজের দুটার এলসিএম করব লসাগু করব √5 মাইনাস 1 √5 প্লাস 1 এর লসাগু করলে দুটাই হবে মাল্টিপ্লাই √5 মাইনাস 1 ইনটু √5 প্লাস 1 √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে গেল থাকলো √5 প্লাস 1 এটা সেম হোল স্কয়ার হয়ে যাবে √5 প্লাস 1 হোল স্কয়ার মাইনাস √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে গেল থাকলো √5 মাইনাস 1 এই √5 মাইনাস 1 √5 মাইনাস 1 মাল্টিপ্লাই করলে আমি √5 মাইনাস 1 হোল স্কয়ার করে দিলাম। এবার এটা ফর্মুলা যেটা a প্লাস হোল স্কয়ার ফর্মুলা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab a মানে √5 b মানে 1 প্লাস b স্কয়ার 1 এর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে রাখবো মাইনাস আছে এখানে মাইনাস দেব যেমন এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি হ্যাঁ এখানে মাইনাস আছে তো মাইনাস দেব সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। আবার এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মানে √5 মাইনাস 2ab a মানে √5 b মানে 1 1 এর বর্গমূল 1 প্লাস b স্কয়ার 1 এর পরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর নিচে a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a মানে √5 b মানে 1 √5 হোল স্কয়ার মানে এখানে হবে 5 কারণ আগে শিখেছি আমরা √5 ইনটু √5 মানে 5 প্লাস 2 1 যা 2 √5 প্লাস 1 1 যা 1 মাইনাস √5 হোল স্কয়ার মানে 5 মাইনাস 2 কে 2 √5 প্লাস 1 কে 1 নিচে √5 দুইবার গুণ করলে হবে 5 মাইনাস 1 1 যা 1 আর এই ব্র্যাকেট তুলে দিব 5 প্লাস 2 √5 প্লাস 1 মাইনাস 5 মাইনাস প্লাসে মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 2 √5 মাইনাস প্লাসে মাইনাস 1 5 থেকে 1 বিয়োগ করলে 4। আচ্ছা এবার দেখি কি যে -1 প্লাস 1 কাটা -5 প্লাস 5 কেটে গেল তাহলে 2 √5 2 √5 অ্যাড করলে হবে 4 √5
মানে 2√5 যোগ করে দিলাম 4√5, নিচে হলো 4, 4 4 ক্যান্সেল আউট, থাকলো কত তাহলে √5। তাহলে আমরা a প্লাস b মান পেলাম 3, a মাইনাস b এর মান পেলাম √5। আমাদের মান বের করতে বলেছে কার? এখন মান বের করব আমরা a মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b হোল কিউব। সিম্পল, কিছু নেই, মান পুট করব। a মাইনাস b এর মান দেখ, a মাইনাস b কিন্তু উপরে আছে, এই a মাইনাস b এর মান পেয়েছি, এই যে a মাইনাস b এর মান পেয়েছি √5 এরপরে হোল কিউব, আর নিচে a প্লাস b হোল কিউব, a প্লাস b এর মান এই যে 3 এর পরে হোল কিউব। নিচে লিখে যাবি যে √5 কে আমি এখানে লিখছি, হ্যাঁ, √5 কে 3 বার গুণ কর, √5 দুইবার গুণ করলে তো 5, √5 ইন্টু √5 মানে এই যে √5 ইন্টু √5 তিনবার গুণ করছি, এই দুইটা √5 এর জায়গায় একটা 5 বের হবে আর √5 থাকবে। আর নিচে 3টাকে 3 বার গুণ কর, 3 3 9, 9 3 27, 27, তাহলে নিচে হলো 27। তাহলে অ্যান্সার এটাই হবে 5√5/27, আর এখানে লিখলেও হয়ে যাবে। তাহলে 5√5/27 এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা মুছে দিই, চলো করো। এর পেজ নাম্বার 161 এর কোশ্চেন নাম্বার 6 এর 3 নাম্বার, এবার 6 এর 3 আমাদের এখানে দেওয়া আছে a এর মান √5 + 1/√5 - 1, b এর মান √5 - 1/√5 + 1। 3 নম্বর অঙ্কটা যেটা, এটা অঙ্ক করার জন্য আমাদের মান প্রয়োজন হবে কার? a + b এর মান প্রয়োজন হবে। a + b এর মান আমি বের করে নিয়েছি। এক নম্বরটার ক্ষেত্রে যে a + b এর মানটা বের করেছি ওটা প্রায় 1 নম্বরেও কাজে লাগলো, 2 নম্বরেও কাজে লাগলো, 3 নম্বরেও কাজে লাগবে। ওকে, আর মান প্রয়োজন হবে কার? মানে 1 নম্বরে যে মান প্রয়োজন হয়েছিল সেগুলো মান এখানেও প্রয়োজন হবে, অর্থাৎ a + b এর মান প্রয়োজন হবে আর a b এর মান প্রয়োজন হবে। আচ্ছা, a b এর মানটা আমি মুছে দিয়েছি, ওটা লিখে নিই আরেকবার। a b এর মান কত হয়েছিল বলতো? a b এর মান, আচ্ছা 3 নম্বরটা অঙ্কটা মনে রাখবি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। a + b এর মানটা বের করে নিবি আগে, তারপরে a b এর মানটা। অতএব a b এর মান কি করে বের করব? a * b, a মানে হচ্ছে √5 + 1/√5 - 1 ব্র্যাকেটে রাখবো ইনটু √5 - 1/√5 + 1। তাহলে a * b মানে a এর মান b এর মান গুণ করে দিলাম, গুণ মানে এবার কোনাকুনি কাটাকুটি করব, √5 - 1 √5 - 1 কাটা, √5 + 1 √5 + 1 কেটে গেল মানে 1। তাহলে a b এর মান পেয়ে গেলাম 1। এখন মান বের করতে বলেছে কার? মান বের করতে বলেছে 3a² প্লাস 5ab প্লাস 3b² ডিভাইডেড 3a² মাইনাস 5ab প্লাস 3b²। এই তো, তাহলে কি করে করব অঙ্কটা? সিম্পলি যে 3a² 3b² পাশাপাশি রাখি, 3a² প্লাস 3b² আর এই প্লাস 5ab-টাকে সেপারেট ওদিকে করে দিলাম। এখানেও তাই করব, 3a² প্লাস 3b² এটা সামনে চলে আসলো, এদিকে 5ab রেখে দিলাম। উপরে এই দুটা থেকে আমি 3 কমন নিলাম, থাকলো a² প্লাস b², আর এদিকে প্লাস 5ab থাকলো। আর নিচে ওই সেম 3 কমন নিলে থাকবে a² প্লাস b², এদিকে মাইনাস 5ab থাকবে। তাহলে 3 ইন্টু a² প্লাস b², ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমি যে কোনো একটা নিব, যেহেতু প্লাস a প্লাস b এর মান বের করে রেখে দিয়েছি অলরেডি, তাহলে আমি প্লাসেরটাই যে দেখ 3 এর সঙ্গে কিন্তু এটা মাল্টিপ্লাই আছে, মনে রাখবি। তাহলে 3 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে এ, বি মানে বি, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, 3 সঙ্গে এটা পুরোটাই মাল্টিপ্লাই আছে, আর প্লাস 5ab, এবির মান হচ্ছে 1। আচ্ছা এখানে লিখিয়ে দিই আপাতত, পরে মানটা বসাবো একবারে। নিচে 3 ইন্টু আবার ওই সেম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস 5ab, তাহলে 3 ইন্টু এ প্লাস বি মান এই যে 3 মাইনাস 2ab, এবির মান 1, এবির মান 1 মাইনাস 5ab, এবির মান 1, আর নিচে 3 ইন্টু 3 এ প্লাস বি হোল স্কোয়ার মানে 3 এরপরে স্কোয়ার মাইনাস 2ab, এবির মান 1 মাইনাস 5ab, এবির মান 1, 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 3 3 9 মাইনাস 2 1 2 মাইনাস 5 1 5, নিচে 3 ইন্টু 3 3 যা 9 মাইনাস 2 1 যা 2 মাইনাস 5 1 যা 5, 3 9 থেকে 2 মাইনাস করলে 7, ব্র্যাকেট তুলে দিলাম, ইন্টু চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস 5, 3 ইন্টু 9 থেকে 2 মাইনাস করলে 7 মাইনাস 5, এখানে ভুল হয়েছে, এই যে প্লাস 5 ছিল এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে, নিচে মাইনাস। এবার 3 7 যা কত হয় মাল্টিপ্লাই যদি করি, 3 7 যা 21 প্লাস 5, নিচে 3 7 যা 21 মাইনাস 5, 21 আর 5 যোগ করলে হবে 26, 21 থেকে 5 বিয়োগ করলে হবে 16। এবার যদি এটা কাটাকুটি করি, 2 8 এ 16, 2 13 26, 13/8, তাহলে 13/8 এইটা লিখলেও রাইট হবে অ্যান্সার, বা মনে হয় অ্যান্সার এটা আছে 8 একে 8, হাতে থাকলো কত 5, থাকলো 5, তাহলে 1 পূর্ণ 5 এর 8, এটাও পড়া যায় মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ, এটা অপকৃত ভগ্নাংশ, ঠিক আছে, 1 পূর্ণ 5 এর 8 হয়ে গেল অ্যান্সার আমাদের। ক্লাস 10 এর পেজ নাম্বার 161 6 এর 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, a কিউব প্লাস b কিউব বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমাদের কি কি মান দরকার হবে, a প্লাস b এর মান প্রয়োজন হবে, a মাইনাস b এর মান প্রয়োজন হবে, আর হবে ab। তাহলে a প্লাস b এর মান তো আমরা বের করে নিয়েছি অলরেডি, a প্লাস b মান এটা আছে, এবার a মাইনাস b এর মানটা বের করি। এবার আমরা a মাইনাস b এর মান বের করব, ab এর মান বের করব। আচ্ছা a মাইনাস b এর মান কিন্তু একবার বের করেছিলাম, মনে আছে? যখন আমি 6 এর 2 নম্বর অঙ্কটা করাই তখন কিন্তু a মাইনাস b এর মান বের করেছি, ওইটাই লিখতে হবে। এখানে করে দিচ্ছি আমি 6 এর 4 নম্বর, এটা কোশ্চেন নাম্বার 4। এখান থেকে শুরু করবে, এই পার্ট থেকে প্রথমে a প্লাস b এর মান, তারপরে কার মান বের করব, a মাইনাস b এর মান। তাহলে a মাইনাস b এর মান বের করি এবার। অতএব a এর মানটা দেওয়াই আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস b এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে এগুলোতে এখন, কিন্তু a এর মানটাতে ব্র্যাকেট দিতে হবে, এখানে ব্র্যাকেট না দিলেও হবে। যাই হোক, তখন এখানে কিন্তু ব্র্যাকেট দিইনি আমি, অসুবিধা নেই, এটা দিলেও হবে। a মাইনাস √5 মাইনাস 1 √5 প্লাস 1, লসাগু করলে হবে √5 মাইনাস 1 ইনটু √5 প্লাস 1, ঠিক আছে? √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে গেল, থাকলো √5 প্লাস 1, এই √5 প্লাস 1 √5 প্লাস 1 মানে হোল স্কয়ার, √5 প্লাস 1 এরপরে হোল স্কয়ার মাইনাস এই √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে গেল, থাকলো √5 মাইনাস 1, এটা আর এটা হোল স্কয়ার, √5 মাইনাস 1 এরপরে হোল স্কয়ার, গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে।
তাহলে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab, a মানে √5, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর পুরো স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে রাখে দিতে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর নিচে হবে a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার √5 দুইবার গুণ করলে 5 প্লাস 2 একে 2 √5 প্লাস 1 একে মাইনাস √5 দুইবার গুণ করলে 5 2 একে 2 √5 প্লাস 1 একে নিচে √5 স্কয়ার মানে 5 1 একে ব্র্যাকেট খুলে দেন মাইনাস প্লাসে মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস 2 √5 মাইনাস প্লাসে মাইনাস 1 5 থেকে 1 বিয়োগ করলে 4 তাহলে প্লাস 5 মাইনাস 5 কেটে যাচ্ছে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে 2 √5 অ্যাড করলে হবে 4 √5 বাই 4 4 4 ক্যান্সেল আউট থাকলো √5 তাহলে a মাইনাস b এর মান পেয়ে গেলাম আমাকে দরকার হবে এবার a b এর মান অতএব ab a এর মান হচ্ছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইনটু b এর মান হচ্ছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 তাহলে √5 প্লাস 1 √5 প্লাস 1 কেটে গেল √5 মাইনাস 1 √5 মাইনাস 1 কেটে গেল মানে 1 a b এর মান 1 তাহলে a প্লাস b এর মান 3 a মাইনাস b এর মান √5 a b এর মান 1 এখন অঙ্কটা কার মানে অঙ্কটা করব মান বের করতে বলেছে কার দেখি বুঝিয়ে দিলাম এটা তাহলে এখন মান বের করব আমরা a কিউব প্লাস b কিউব ডিভাইডেড a কিউব মাইনাস b কিউব তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি উপরের কাজটা উপরেই করব ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b সমান এবার a প্লাস b আমরা যেটা মুছে দিলাম যে এই পার্টটা ওখানে a প্লাস b এর মান কত ছিল বলতো 3 ছিল 3 ওটা তো প্রত্যেকটা অঙ্কতেই ওটা কাজে লেগেছে তাই না এই ওটা ওই জন্য মুছে দিলাম 3 এরপরে হোল কিউব মাইনাস 3ab ab এর মান 1 a প্লাস b এর মান আবার হচ্ছে 3 নিচে a মাইনাস b এর মান হচ্ছে কত আচ্ছা a মাইনাস b মানে এই যে দেখ এখানে √5 এরপরে কিউব প্লাস 3ab ab এর মান 1 a মাইনাস b a মাইনাস b মান হচ্ছে এই যে √5 3 3 এ 9 9 3 এ 27 27 মাইনাস 3 এ 3 3 3 এ 9 একবারে লিখে দিলাম ব্র্যাকেট মানে গুণ কারণ ব্র্যাকেট মানে গুণ ওইজন্য 3 এ 3 3 3 এ 9 √5 কে 3 বার গুণ কর একটা অঙ্কতে করেছিলাম মনে হয় কোনটা অঙ্কতে আমার যাই হোক তো √5 কে 3 বার গুণ করলে কি হবে 5 √5 দুইবার গুণ করলে 5 ওর সঙ্গে আরেকবার √5 প্লাস 3 এ 3 মানে 3 1 যা 3 আর √5 মাল্টিপ্লাই করলে 3 √5 27 থেকে 9 মাইনাস কর মানে 27 থেকে 9 বিয়োগ করলে হবে 18 5 আর 3 5 √5 আর 3 √5 অ্যাড করলে হবে 8 √5 এটা যদি কাটাকুটি করি আমি 2 9 18 2 4 8 তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের 9/4√5 ঠিক আছে 9/4√5 আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি আমরা কি বলতো এটাকে আমরা এই যে নিচে √5 আছে না এই √5টাকে
নিচে রুট যুক্ত সংখ্যা রাখবো না। তাহলে কি করব 9/4√5 হর থেকে করণীয় নিরসন করব, অর্থাৎ এই √5 দিয়ে উপরে মাল্টিপ্লাই করব, নিচেও মাল্টিপ্লাই করব। তাহলে 9 আর √5 মাল্টিপ্লাই করলে হবে 9√5, নিচে হবে √5 মাল্টিপ্লাই করলে √5 মাল্টিপ্লাই করলে হবে 5, 5 4 20। তাহলে 9.5/20 এটা হবে অ্যানসার। ওকে।